চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শেষে পরাজয়ের শঙ্কা ঘিরে ধরেছে বাংলাদেশকে। শুক্রবার বাংলাদেশের পিঠে ৩০৮ রানের বোঝা চাপিয়ে শনিবার তৃতীয় দিনে নিজেদের অসমাপ্ত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে ভারত। হাসান মাহমুদ ভারতের মাটিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে নিলেন ৫ উইকেট। অশ্বিন জাদেজার ব্যাটে ঘুরে দাঁড়ানো ভারতকে বেঁধে ফেলা গেল ৩৭৬ রানে। দ্বিতীয় দিনে ব্যাটিংয়েই আরেকটি অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখতে পারত বাংলাদেশ, কিন্তু শান্ত মুশফিক, লিটন, সাকিবরা ব্যর্থ হলেন ব্যাট হাতে। ৪০ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে ম্যাচে ফেরানোর দুর্দান্ত মঞ্চ পেয়েছিলেন লিটন ও সাকিব। ষষ্ঠ উইকেটে দুজনের ব্যাটিং পাকিস্তানে রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টের মতো আশাও দেখাচ্ছিল, কিন্তু এই দুজনই আবার হতাশারও অন্য নাম। আত্মঘাতী সুইপ শট খেলে দলকে ফলো অনের কিনারায় ঠেলে দেন লিটন, সাকিব। বোলিং ফিল্ডিংয়ে ভুলে যাওয়ার মতো দুটি দিন কাটিয়ে ব্যাটিংয়ে সর্বোচ্চ রান করলেও ত্রাতা হতে পারেননি সাকিব। মেহেদী হাসান মিরাজ, টেল এন্ডারদের নিয়ে বুমরা, জাদেজাদের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বোলিংয়ের বিপক্ষে অলৌকিক কিছু করতে পারেননি। ফলো অন এড়াতে ব্যর্থ বাংলাদেশ অল আউট হয় ১৪৯ রানে। তবে শান্তদের ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পড়েন রোহিতরা। বাংলাদেশের বোলিং উজ্জ্বল এই ইনিংসেও। রোহিতকেই প্রথম ড্রেসিং রুমের পথ দেখান তাসকিন, পরে জয়সওয়াল ও কোহলিকে তুলে নেন নাহিদ রানা ও মিরাজ। ১৭ উইকেটের পতন দেখা দ্বিতীয় দিনের শেষে ভারত ৩ উইকেটে ৮১। ২ ইনিংস মিলিয়ে ভারত এগিয়ে গেছে ৩০৮ রানে। তৃতীয় দিনে লিডটাকে পাহাড় বানিয়ে বাংলাদেশকে নিশ্চিতই পরাজয়ের দিকে ঠেলে দেবেন রোহিতরা। রাওয়ালপিন্ডির টাটকা স্মৃতি শান্তদের বুকে বাজাতে শুরু করেছে ব্যথার রাগিনী। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।